অপরিকল্পিত নগরায়নে দক্ষিণাঞ্চলে বাড়ছে যানজট। বরিশাল বিভাগের জেলা শহরগুলোতে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি চলছে যানবাহন। অবৈধ ব্যাটারি চালিত 3 চাকার যানের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল বিআরটি এর পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বরিশাল সহ বিভাগের 6 জেলা জুড়েই পৌর যে এলাকাগুলো রয়েছে সেখানে অপরিকল্পিত নগরায়ন এবং দীর্ঘ যানজট হচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিকশার জাতাকলে। এ বিষয়ে আমরা কথা বলতে চাই বরিশালের এই বিভাগের যিনি বিআরটি এর দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলবো। ধন্যবাদ জানাচ্ছি বরিশাল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জানি যে বরিশাল শহরের সিটি কর্পোরেশন এলাকায় 5,000 ধারণ সক্ষমতা রয়েছে এই শহরে যান চলাচল করে প্রায় 20 থেকে 25,000। কেন আপনারা কি করছেন? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের এই বরিশাল মেট্রোপলিটন এরিয়াতে মেন যে প্রবলেম যানজট কিংবা দুর্ঘটনার জন্য সেটা হচ্ছে আমাদের রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা বেশি। বিশেষ করে আমার বৈধ গাড়ি এখানে চলার কথা 5,000, আমার বৈধ গাড়ি আছে 2,500। বাকি কিন্তু যে অবৈধ, যেটাকে সরকার কিংবা হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করেছে, যে ব্যাটারি চালিত ইজি বাইক, এই গাড়িগুলো চলে মিনিমাম 15 থেকে 20,000 25,000 গাড়ি চলে। আবার প্রতিদিন শহরে আউটসাইড শহর থেকে ঢোকে 8-10,000, সব মিলে 20 থেকে 30,000 গাড়ি এই শহরে ঢোকে। এইটা হচ্ছে শহরের যানজটের মেন কারণ। আর সাথে আছে হচ্ছে অপ্রশস্ত রাস্তা। আমার যে পরিমাণ রাস্তা থাকার কথা এই মেট্রোপলিটন এরিয়ায় সেই পরিমাণ রাস্তা কিন্তু নাই, যার কারণে প্রতিনিয়ত এখানে যানজট হয়, ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। তো আমরা সেই লক্ষ্যে কিছু কাজ করছি এই মেট্রোপলিটন এরিয়াতে। সেটা হচ্ছে এই ইজি বাইকগুলো যেখানে তৈরি করে, বিশেষ করে ওয়ার্কশপগুলোতে, সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি, যাতে নতুন করে কোনো ইজি বাইক এই শহরে এই মেট্রোপলিটন এরিয়া ঢুকতে না পারে। সাথে সাথে আমরা এই শহরের 2-3টা রাস্তা কিন্তু আমরা বন্ধ করেছি ইজি বাইক যাতে চলাচল করতে না পারে। মেন সদর রোড, তারপরে আমতলা থেকে জেলা স্কুল মোড় পর্যন্ত এইগুলো বন্ধ করা হয়েছে, যাতে এই শহরের মানুষ নিরাপদে নিশ্চিন্তে এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। তারপরেও কিন্তু আমরা নিয়ন্ত্রণের জন্য আমাদের পাশাপাশি সিটি কর্পোরেশন কিছু উদ্যোগ নিয়েছেন যাতে এইগুলো কমানোর জন্য, এই ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইক যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে উদ্যোগও নিয়েছেন। যে ভাই, এইগুলো তো আসলে কথার কথা দীর্ঘদিন পর্যন্ত এই শহরবাসী শুনে আসছে। বরিশাল শহর যেমনি জেলা শহরগুলো যে রয়েছে আপনার আওতাধীন, প্রত্যেকটা জেলা শহরে তো একই দশা। মানে সমাধানটা কবে হবে? ধন্যবাদ। আপনি জানেন যে এই যে ইজি বাইকের বিষয়টা কিন্তু শুধু বরিশাল কেন্দ্রিক বিষয় না, এটা আমার বরিশাল বিভাগের সব জেলাতে এই চিত্র। কারণটা হচ্ছে এই ইজি বাইক যদি আমি 100% নির্মূল করতে চাই, তাই সরকারের মানে সেন্ট্রাল থেকে আমাদের নির্দেশনার প্রয়োজন যে না, এই গাড়িগুলো টোটালি চলবে না। তো সেক্ষেত্রে আমরা তখন কি করতে পারবো? টোটালি এই গাড়িগুলো বন্ধের উদ্যোগ নিতে পারবো। এই একটা। পাশাপাশি হচ্ছে যারা গাড়ি চালান তাদেরকে সচেতন হতে হবে যদি আমরা দুর্ঘটনা রোধ করতে চাই। কারণ এরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সবিহীন, এদের কোনো মানে ড্রাইভিং করার মতো কোনো যোগ্যতা নেই। তো সেই জন্য এদের বিষয়ে যদি সরকার আমাদেরকে সেভাবে নির্দেশনা দেয়, আমরা এইগুলোর বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে পারবো। প্রশ্ন যেটি হচ্ছে, শুধুমাত্র তো ইজি বাইকও না, এর বাইরে অবৈধ যানবাহনও চলাচল করে। অভিযোগ যেটি ওঠে যে এই অবৈধ যান চলাচল ক্ষেত্রে মাসোহারা দেওয়া হয় এবং মাসোহারার একটা অংশ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার দপ্তরে যায়। আপনার দপ্তরে কি আসে? আমি এটুকু আপনাদের বলবো, এই ধরনের কোনো সুযোগ বিআরটির কোনো ইসে নাই। আপনাকে এটা দ্ব্যর্থহীনভাবেই বলতে পারি। এবং কয়েকদিন আগেও তো দুদক তো আপনাদের কার্যালয় থেকে, আমি সেটা বলছি, দুদক হচ্ছে সেটা আমাদের অফিসে গিয়েছিল আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে। আর আপনি যেটা বিষয়টা বলছেন সেটা হচ্ছে যে এই যে মানে ফিটনেস বিন, অবৈধ যানবিন চলে, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো এনফোর্সমেন্ট পাওয়ার ছিল না। সরকার রিসেন্টলি আমাদেরকে দিয়েছেন যে পুলিশের পাশাপাশি আমরাও ওর নাম কি বলে অভিযান করব এবং জরিমানা করব। তো সেটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন কিন্তু আমরা এই অবৈধ যান বলেন, ফিটনেসবিহীন যান বলেন, পুলিশের পাশাপাশি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আরেকটা আমরা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আপনি জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পরে এই অঞ্চলে প্রচুর পরিবহনের সংখ্যা বেড়েছে, বিশেষ করে ঢাকা টু কুয়াকাটা রোডে। এইটা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে টোল প্লাজাগুলো আছে, টোল প্লাজার সাথে আমাদের বিআরটি আইসিএস সিনক্রোনাইজেশন হবে, যার ফলে এই অঞ্চলে যদি বৈধ যে রুট পারমিট আছে এর বাইরে কোনো গাড়ি চলতে পারবে না, যার ফলে পরিবহন সেক্টর শৃঙ্খলা আসবে এবং সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। মানে এগুলো তো দীর্ঘদিনের কথা। কবে এটা এই সিনক্রোনাইজেশনটা চালু হয়েছে রিসেন্টলি, যে আমরা টোল প্লাজায় আমাদের চেকিং দিব, যে মনে করেন একটা গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা, ঢাকা থেকে কুয়াকাটা যাবে, সেই গাড়িটা পদ্মা সেতু দিয়ে যাবে। কিন্তু পদ্মা সেতু দিয়ে যায়, এখানে কিন্তু রুট পারমিট বিহীন গাড়ি অনেক গাড়ি চলাচল করতে দেখা যায়। তো সেইগুলো যাতে চলতে না পারে, আমরা সিস্টেম টেকনোলজির মাধ্যমে সেগুলো আটকাই দিব, যাতে রুট পারমিট বিহীন কোনো গাড়ি এবং বৈধ রুট পারমিট, অর্থাৎ একটা গাড়ি রুট পারমিট আছে বরিশাল থেকে, ঢাকা থেকে কুয়াকাটা,
না, কিন্তু সে চলতেছে ঢাকা থেকে এই খুলনা, সে নির্ধারিত রুটে তাকে চলতে হবে। এই সিনক্রোনাইজেশনটা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ যদি এটা চালু হয়, এটা আমরা চালু করতে পারি তাড়াতাড়ি, তাহলে সুফল মানুষ, এই অঞ্চলের মানুষ পাবে। আপনাদের উদ্যোগ সফল হোক, সাধারণ মানুষ কিন্তু তেমনটি প্রত্যাশা করে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন শুনলেন, নানান কিন্তু আশার বাণী শুনিয়েছেন। অবশ্যই এই উদ্যোগগুলো যদি সত্যিকার অর্থে কার্যকর হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবৈধ যান চলাচলে যে হতাহতের ঘটনা ঘটছে, বরিশালে গত 6 মাসে 2 জন সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ভবিষ্যতে হয়তো বা এগুলো ঘটবে না। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।